প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের পরে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করুক। অনেক বেশি ভাগ্যবতী হলেই মেয়েরা এমন একটা হাজবেন্ড পায় যে কিনা তারা ছোটখাটো সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। শ্বশুরবাড়িতে যাওয়া থেকে শুরু করে সবকিছুই থাকবে বিয়ের বধূ বরণের এই সিরিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি রিলস ভিডিও আপলোড করার পরে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, আপু আপনার শ্বশুরবাড়ি কোথায় আর আপনি কোথায় ছিলেন। এই রিলসের আগাগোড়া কিছুই অনেকে বুঝতে পারেননি, তো সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। বেসিক্যালি আমার শ্বশুরবাড়ি হচ্ছে সিলেটে। ঢাকা টু সিলেট যাওয়াটা বিয়ের দিনই অনেক বেশি হ্যাসেল মনে হচ্ছিল, তাই আমরা ঢাকাতে স্টে করে ফেলেছিলাম। আর আমার ইনলস ফ্যামিলিরাও যেহেতু ঢাকায় ছিল, সো আমাদের রিসিভ করার জন্য ওখানে কেউ ছিল না, তাই আমরা বিয়ের পরের দিনই যাওয়ার প্ল্যান করি। আর এই প্ল্যানটাও ছিল লাস্ট মোমেন্টের প্ল্যান। অনেক রাত হয়ে গিয়েছিল, আমরা খুব কাছাকাছি একটা হোটেলে খুঁজতেছিলাম, আর আপু তখন বনানীর সেরিনাতে বুকিং করে ফেলে। আর অনেক রাত হয়ে যাওয়ায় ওভাবে কোনো প্ল্যানও করতে পারেনি। তো আপু কি করে, আমাদের হাতে যে ফুলটা ছিল ওটা দিয়ে একটু ডেকোরেশন করার ট্রাই করে, আমাদের একটু স্পেশাল ফিল করানোর ট্রাই করে। আর এই ব্যাপারটা আমার এত বেশি ভালো লেগেছে। পরে আমরা ফ্রেশন আপ হয়ে আপুরা আমাদেরকে নামাজ পড়িয়ে ওরা ব্যাক করে। তখন অলমোস্ট 1টা বেজে যাচ্ছিল। আর পার্লারের এই হেয়ার সেট আপ খুলতে যে কত পরিমাণে কষ্ট, মাশাআল্লাহ আপনাদের ভাইয়াই আমাকে এগুলো খুলতে হেল্প করেছে। এখানে মনে হয় 100টা পিন হবে, আমি এটা জীবনেও পারতাম না, এত টায়ার্ড ছিল। আর মানুষ নাকি বিয়েতে অনেক খায়, আমরা দুজনে তো আমাদের বিয়েতে কিছুই খেতে পারিনি। লাস্টে হোটেলে এসে খাবার অর্ডার করে খেলাম। আর আমি ওকে এটাই বলতেছিলাম, তুমি তো কিছুই খেতে পারোনি, এখন খেয়ে নাও। অনেক রাত করে আসায় আমার সাথে আসলে কিছুই নিয়ে আসতে পারিনি, সো আমার একটু বাসায়ও যেতে হবে। তো আমরা রেডি হয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে আমার বউ প্রথম শ্বশুর বাড়িতে যাবে। এট দ্য সেম টাইম আমরা দুজনেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো আমার শ্বশুর বাড়িতে যাওয়ার আগে ওর শ্বশুর বাড়িতে যাচ্ছে, তো ওরও একটু এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তো আমরা ওই টাইমটাতে না কোনো ভিডিও ক্লিপসও নিতে পারিনি। আর অ্যাজ আমাদের ফ্লাইট ছিল 3টায়, সো একটু রাশি থাকতে হয়েছিল। তো শ্বশুর বাড়ি থেকে অনেকগুলা টাকা সালামি পেয়েছে, এগুলাই গুনতেছিল আর মিট করে হাসতেছিল। আর সালামি পেয়েতে সে মহা খুশি। ওর শ্বশুর বাড়ি থেকে আমি আমার শ্বশুর বাড়িতে ওর থেকে অনেক বেশি টাকা সালামি পেয়েছি, কি বলবো। আর ওর ফ্যামিলির সংখ্যা অনেক বেশি, ওরা ভাই বোনই হচ্ছে 8 জন, সো সালামি আমি বেশি পাওয়াটাই স্বাভাবিক। তার উপরে আমার হাজবেন্ড হচ্ছে সবার ছোট, একটু বেশি আদরে। এনিওয়ে আমরা এয়ারপোর্টেও চলে এসেছি অলমোস্ট। আর এখানে কাজ শেষ করতে করতে আমাদের দেরি হয়ে যাচ্ছিল, আর আমরাই সবার লাস্ট প্যাসেঞ্জার ছিলাম। এখানে আমার লেহেঙ্গাটাও ক্যারি করতে হয়েছিল, অ্যাজ আমি আবার গিয়ে রেডি হয়ে যেতে হবে। আর এতক্ষণ তো অনেক এক্সাইটেড ছিলাম, এখন একটু ভয়ও লাগতেছিল আমার মনের মধ্যে। আসলে নার্ভাস ছিলাম আমি বেশি, সব কথা, একটা নতুন পরিবেশে যাব, সবকিছু মিলিয়ে নতুন মানুষ, সো অনেক কিছু মাথার মধ্যে ঘুরতেছিল। আর আমার হাজবেন্ড ফুল প্লেনের মধ্যে আমার হাতটা এইভাবেই শক্ত করে ধরে রেখেছে, আর ও আমাকে বারবার করে বলতেছিল কেমন লাগতেছে তোমার। সো আমার আসলে একটা মিক্স ফিলিংস ক্রিয়েট হচ্ছিল। আর আপনারা যারা নিউলি ব্রাইড তারা এই জিনিসটা ফিল করতে পারবেন। এর মধ্যে আমাদের হালকা একটু স্ন্যাক্সও দিয়েছে, আর স্ন্যাক্সটা আমার খুবই ভালো লেগেছে টু বি অনেস্ট। আর আমি নিজেকে একটু দেখে নিচ্ছিলাম অ্যাজ প্লেনটা ল্যান্ড করবে এখন। আর প্লেন থেকে নেমেই দুলাভাই লন্ডন থেকে আমাদের একটা গ্র্যান্ড ওয়েলকাম করে একটা গিফটের মাধ্যমে, আর সে একজন লোকও পাঠিয়ে দিয়েছিল আমাদেরকে রিসিভ করার জন্য, আর সাথে আপুরাও তো ছিল। আর এই ফুল ব্যাপারটাই এত বেশি ভালো লেগেছে, আমি তো অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আর এই ব্যাপারটা আপনারা অনেকেই রিলেট করতে পারবেন। আর দুলাভাইকে মন থেকে অনেক বেশি থ্যাঙ্কস আমাদেরকে এত স্পেশাল ফিল করানোর জন্য। আমরা বেসিক্যালি এখন শহরের বাড়িতে যাব, দেন এখান থেকে রেডি হয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তখন অলমোস্ট 5টা বেজে যাচ্ছিল, আমাকে বলেছিল পার্লারে যেতে, কিন্তু আমি নিজেই রেডি হয়ে নিয়েছি। খুবই ঝটপট করে রেডি হতে হয়েছে। টু বি অনেস্ট আমার কাছে তখন হেয়ারের কোনো টুলস ছিল না, সো হেয়ারটা একটু মেসড হয়েছে। আপনারা জানাবেন তো আমাকে কেমন লেগেছে। অনেক জল্পনা কল্পনার পরে ফাইনালি আমরা চলে আসলাম। আর এই লাইটিং গুলা দেখতে আমার এত বেশি ভালো লাগতেছিল, ফুল এরিয়াতে লাইটিং ছিল। একে একে আমাদেরকে সবাই রিসিভ করতে চলে আসলো, দেন সব রিচুয়াল গুলা করে ফেললো। ছোটবেলা থেকে যখন দেখতাম নতুন বউদেরকে এত সুন্দর করে ওয়েলকাম করো, তখন আমারও মনে হতো যে আমারও একদিন বিয়ে হবে, তখন আমাকে এভাবে রিসিভ করবে, ওয়েলকাম করবে। আসলে এটা মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই একটা ড্রিম থাকে। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর তারপরে শুরু হয়ে গেল ফটো সেশন, এটার তো আর কোনো শেষ নেই। মধ্যে আপনাদের একটু ডেকোরেশনটাও দেখিয়ে নিলাম। ফুল ওয়াকওয়েটা ছিল গাঁদা ফুল দিয়ে করা,
করা, আর আমাদের দুজনের নামের ওয়ার্ড ছিল। এনিওয়ে মেজো ভাবির পক্ষ থেকে এই ফ্লাওয়ার বুকেটা ছিল আমার জন্য। আর মেজো ভাবি অনেক কিছু করেছে দূর থেকে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য। বাইরের কান্ট্রিতে যারা থাকে তারা অনেকেই আসলে টাইম ম্যানেজমেন্টের জন্য কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে না। আমি সবাইকে অনেক বেশি মিস করেছি। সবার কাছ থেকে দোয়ার ভালোবাসার মাধ্যমেই আমি ঘরে প্রবেশ করি। আর অনেক সুন্দর একটা কেকের অ্যারেঞ্জমেন্ট ছিল। কেকের উপরে লেখা ছিল ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। কেক কাটিং এর পরে একটা রিচুয়াল ছিল। আর এটা হচ্ছে বেসিকলি আমার বিয়ের আংটিটা রেখে যে পাবে তার কাছে আসলে ঘরের নেতৃত্বটা থাকবে। সো ফার্স্টে আমি পেয়েছি, কিন্তু আমি ওকে দিতে চাচ্ছিলাম, ও আবার আমাকে দিতে যাচ্ছিল, পরে আমারই উঠাতে হয়েছিল। মানে বোঝা যাচ্ছে আপনাদের ভাইয়া আমার কাছেই নেতৃত্বটা দিতে চাচ্ছে। সব রিচুয়াল কমপ্লিট শেষে বড়দের কাছ থেকে দোয়া নিয়েছি, আর আমি তো অনেকগুলা টাকা সালামি পেয়েছি। আর সবার শেষে আপনাদের ভাইয়া আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেয়। আমি না বেসিক্যালি জানতামই না ও আমাদের ঘরটা এত সুন্দর করে সাজাবে। অ্যান্ড দেন আমাকে প্রপোজও করে। বেসিক্যালি এটা আগেই করার কথা ছিল, কিন্তু একদমই টাইম ছিল না দেখে করার সুযোগও হয়ে ওঠে, তাই তো লাস্ট সুযোগটাই কাজে লাগিয়েছে। আজকের ভিডিওটা আর বড় করব না, অলমোস্ট অনেক বড় হয়ে গিয়েছে। আমি এত বড় ভিডিও কখনো আপলোডও করিনি। সো নেক্সটে যদি আমার বউ আদর এবং মাছ কাটার ব্লগটা দেখতে চান, আমার পেজে একটা করে লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন আনাদার ভিডিও। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।